যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রকাশ্যে দেখা গেল সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনার ঝড়। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে তিনি টেক্সাস পর্যন্ত নিরাপদে চলে গেলেন, আর উপদেষ্টাদের ভূমিকাই বা তাহলে কোথায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন শুনতেই পারতেছিলেন যে ডিবি হারুনকে নাকি সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যে টেক্সাসে দেখা গেছে। তো বন্ধুরা, কথা হইল যে ডিবি হারুনকে তো গ্রেফতার করা হয়েছিল, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে কিভাবে গিয়ে পৌঁছালেন? তো বন্ধুরা, এই বিষয়ে নিয়ে থাকবে আজকে এই ভিডিওটি। এছাড়া এক এনসিপি নেতা এর ক্ষোভ দেখিয়েছে, তাও আবার আসিফ নজরুলের উপরে। তো বন্ধুরা, সে বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই ঘটনাগুলো কেমনে কি হয়েছে আর এই ঘটনার পিছে কারা কারা দায়ী এবং সংযুক্ত রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ তার নিজ ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ডিবি হারুনের একটি ছবি পোস্ট করে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। পোস্টে তিনি সরাসরি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে মেনশন করে লিখেন, ডক্টর আসিফ নজরুল, আপনারা উপদেষ্টা হয়েও ডিবি হারুনরা দেশে ধরা পড়ার পরও কিভাবে দেশ থেকে নিরাপদে বের হয়ে টেক্সাস চলে যায়? উপদেষ্টাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাইফ আরো লিখেন, আপনাদের উপদেষ্টা মণ্ডলীদের কাজ কি? আওয়ামী লীগের ব্যাপারে কি করলেন আপনারা? এক মহা ধুমধামে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর আর আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়া, তাদের সম্পদ পাহারা দেওয়া ছাড়া আর কোন কাজটা আপনারা হতে দিচ্ছেন? বন্ধুরা, এনসিপি এই নেতার কথা শুনে তো আপনারা তো বুঝতেই পারলেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? এছাড়া এনসিপির নেতার কথার সাথে আপনারা কি মতামত তাও জানাতেন। তো বন্ধুরা, 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন রশিদ দেশ ত্যাগ করে। সূত্র জানিয়েছে যে প্রথমে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশের কমিউনিটি কয়েকজনের সাহায্যে গোপনে থাকতেন, আর 2024 সালে সেপ্টেম্বর শেষের দিকে তিনি পুলিশের নজর এড়িয়ে দেশ ছাড়েন। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন তিনি তো দেশ ছেড়ে গেছে, এখন যুক্তরাষ্ট্রে তিনি বর্তমানে তাকে দেখা গেছে। তো বন্ধুরা, তারা কিভাবে নিউ ইয়র্কে নাগরিকত্ব পান, আর এটা নিয়ে কথা হইল যে তার স্ত্রী 2006 সালে ডিবি লটারি পেয়ে মার্কিন নাগরিকত্ব পান, আর এরপর থেকে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে আসা যাওয়া করে, আর গণ অভ্যুত্থানের পর নিউ ইয়র্কে স্টেটের লং আইল্যান্ডে অবস্থান করেন। এদিকে একাধিক সূত্রে জানা যায়, হারুন গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন, আর ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুন নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। সূত্রের বরাত দিয়ে টিভিএস এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তো বন্ধুরা, আপনারা কি বুঝতে পারলেন আর কি শুনতে পারলেন? তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? হারুনুর রশিদকে তাকে ধরা হয়েছিল, আর এরপরও তিনি যে পালিয়ে গেছে, এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? এছাড়া এনসিপির নেতার কথা তো আপনারা শুনতেই পারতেছিলেন, তো এই কথার সাথে আপনাদের মতামত কি তাও জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। এই ভিডিও নিয়ে যদি আপনাদের মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনাদের জানাতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।